কার জনপ্রিয়তা কত বেশি এই বিষয়টাও কিন্তু সমীক্ষা করে দেখা হচ্ছে সহযোগী সংস্থার পক্ষ থেকে, এমনটাই সূত্র মারফত খবর। এই বিষয়গুলো দেখে কোন জেলায় তাদেরকে প্লেস করা যায় সেই বিষয়গুলোও কিন্তু করা হবে। অর্থাৎ আমরা ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি নতুন মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে আমরা আমাদের চোখে পড়েছে। যেমন সেরকম যদি কয়েকটা মুখের কথা যদি দেখো, এই মুহূর্তে আমি নাম বলতে চাইছি না, কারণ গোটাটাই একেবারে দলীয় সূত্রে, গোপন সূত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক মঞ্চে দেখা গেছে এরকম কোনো মুখ? একেবারে রাজনৈতিক মঞ্চে তো আমরা স্পষ্ট দেখেছি। আমরা শ্রাবন্তীকে দেখেছি 21শে জুলাই, যে শ্রাবন্তী কিন্তু আমরা দেখেছিলাম বিজেপির হয়ে ক্যান্ডিডেট হয়েছিলেন বেহালা থেকে, এবং সেই শ্রাবন্তী কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে এসছিলেন। এবং শুধু তাই নয়, তাকে আমরা বলতে শুনেছি যে দিদি ডেকেছিল, হ্যাঁ দিদি মনোমালিন্য বা যে ধরনের একটা বলা যায় যে মন কষাকষি ছিল সেটাকে কেটে গিয়েছে, দিদি ডেকেছে। এবং তিনি শুধু তাই নয়, তিনি বলেছিলেন একটা দমবন্ধ পরিবেশে ছিলাম, সেখান থেকে বেরিয়ে এসেছি। তাহলে তার সেই দমবন্ধ পরিবেশের এই খোলা বাতাসটাকে এবারে তৃণমূল হতে চলেছে আগামী বিধানসভায়? একেবারে এটা না হওয়ার, এখানে না হওয়ার কোনো রকম আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। হয়তো হবে, ঠিক আছে, হয়তো আরো কয়েকজন তারকা উঠে আসতেই পারে। তাদেরকে আমরা কি 21শে জুলাইয়ের মঞ্চে দেখেছি, এমনও কি সম্ভাবনা রয়েছে? একেবারে 21শে জুলাইয়ের মঞ্চে দেখেছি, আমরা পুজোর কার্নিভালে দেখেছি। যদিও বা এই পুজোর কার্নিভালটাকে মুখ্যমন্ত্রী বলেন যে রাজনীতির বাইরে রাখতে, সেখানে যেহেতু একটা বলা হয় যে কলকাতার বা পশ্চিমবঙ্গের সব থেকে বড় আর্ট ফেস্টিভ্যাল দুর্গাপুজোটা, তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেন যে সেখানে অভিনেতা অভিনেত্রী, আর্টিস্ট থেকে শুরু করে শিল্পী তারা আসবেন, তারা কাজ করবেন। ফলে সেটা না হলেও 21শে জুলাইয়ের মঞ্চ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মঞ্চে কিন্তু আমাদের চোখে পড়েছে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর জায়গা। ফলে সেটাও কিন্তু একেবারে খতিয়ে দেখা হবে। এরকম নয় যে তিনি জনপ্রিয় মুখ বলে তাকে হঠাৎ করে একটা টিকিট দিয়ে দিলেও ভোটের, বা তাকে প্রার্থী করে দেওয়া হলো কিন্তু তিনি জিততে পারলেন না, সেরকমটা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এনশিওরিটি অর্থাৎ পুরোপুরি সমীক্ষা করে তৃণমূল কংগ্রেস অন্দরে দেখা হচ্ছে যে কোন জায়গায় কি ধরনের কাজ হয়েছে, কোন জায়গায় কি রকম পরিস্থিতি রয়েছে, সেটাকে দেখার পরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ, এবারে আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবে। এটা তো আমরা তৃণমূলের কথা বলছি, তৃণমূল তো একেবারে পুরো তাদের মতো করে গুটি সাজাচ্ছে। বিজেপি এই মুহূর্তে কি করছে? তারাও কি তাদের মতো করে তারকা মুখ বলো বা নতুন মুখ বলো, তারা কি তাদের জায়গাটাকে ধরে রাখতে কতটা বদ্ধপরিকর? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজেপির তরফ থেকে অনেক ধরনের কর্মসূচি ইতিমধ্যেই নেওয়া হয়েছে, এবং বিজেপি আমরা দেখেছি যে উত্তরবঙ্গকে ফোকাস করে রেখেছে। উত্তরবঙ্গ থেকে অনেক সিট কিন্তু বিজেপির রয়েছে। আমি যদি মালদা উত্তর, মালদা দক্ষিণ পর্যন্ত দেখি, এবং একেবারে পাহাড় থেকে মালদা উত্তর, মালদা দক্ষিণ পর্যন্ত দেখি, সেই জায়গা স্পষ্টত দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু উত্তরবঙ্গে নিজেদের জায়গাটাকে বেশ কঠিনভাবে ধরে রেখেছে। এবং যদি খুব ভুল না করি 50টিরও বেশি সিট এই মুহূর্তে কিন্তু বিজেপির রয়েছে। এবং বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি বিগত বছর এবং সম্প্রতি। তো সেক্ষেত্রে তো বলা যেতেই পারে যে বিজেপির হাতে তো ট্রাম্প কার্ড রয়েছে, একাধিক ইস্যু রয়েছে, কিন্তু সেটাকে ট্যাকেল করার জন্য এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা নন। এই মুহূর্তে এই যে সহযোগী সংস্থা, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মস্তিষ্ক লাগাচ্ছেন, তিনি নিজের মস্তিষ্ক কাজে লাগিয়ে সেই জায়গায় কাজ করছেন। ফলে স্পষ্টত বিজেপির কাছে কাজটা কিন্তু প্রচণ্ড কঠিন হতে চলেছে। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে 70টি যদি সিটও থাকে বিজেপির বিধানসভার এই মুহূর্তে, সেখান থেকে সেটাকে এসকেলেট করে প্রায় ডবলের বেশি করতে হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত বিজেপির কাছে কাজটা কিন্তু খুব কঠিন। এবং যেভাবে আমরা দেখেছি যে বিজেপি বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়েছে এখনো পর্যন্ত, কিন্তু আরও, অর্থাৎ এই যে উত্তরবঙ্গে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ হলো, সেখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া, বা যেই জায়গাগুলোতে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের প্রয়োজন, মানুষের কাছে পৌঁছানো। কারণ এই মুহূর্তে একটা বিষয়টা জানতে চাইবো, একসময় তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি বিরোধী নেত্রী হিসেবে, তার লড়াকু মনোভাব দেখেছি, তার কাজ দেখেছি, তার ধর্ণা দেখেছি, তার অনশন দেখেছি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে সেই জায়গায় যদি আমরা এবারে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বসাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতেই বড় হয়ে ওঠা,
তার কাছে কি সেই যে চার্মটা, সেই যে বিরোধী মুখ হিসেবে সেই যে লড়াইটা, সেটা কোথাও গিয়ে কি কমতি থেকে যাচ্ছে, যে কারণে কি বারবার ছুঁয়েও যেন ছুঁতে পারছে না তৃণমূলকে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত বিজেপির তরফ থেকে কয়েকটি কথা, যে ইন্টারনাল একটি মিটিং ছিল একদিন আগে, এবং সেখানে মিটিংয়ে কিন্তু বিজেপি, যা সূত্র মারফত খবর, বিজেপির যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করে, এবং বিভিন্ন জায়গায় ভোট সমীক্ষা বিজেপিও করেছে যে কত ভোট রয়েছে, কতটা ব্যবধান রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং শুধু ব্যবধান নয়, ব্যবধানের পাশাপাশি কিভাবে সেই ভোটগুলোকে কভার করা যায়। অর্থাৎ আমরা দেখেছি যে একটি কোথাও গিয়ে সাম্প্রদায়িক রাজনীতির বিষয়টাও কিন্তু উঠে এসছে, এবং সেটা কোথাও গিয়ে যে হিন্দু রাজনীতি, হিন্দু শাসন, সেই বিষয়টা নিয়েও কিন্তু বিজেপি এই মুহূর্তে সরব হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত তৃণমূল কংগ্রেস কিন্তু সেই দিকটাকে কিছুটা এড়িয়ে চলছে, এবং কোথাও গিয়ে কিন্তু একেবারে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি ঈদ যেভাবে সেলিব্রেট করছি, আমি দুর্গাপুজোও সেভাবে সেলিব্রেট করছি, ফলে সেইটা মানুষের কান পর্যন্ত কিভাবে পৌঁছচ্ছে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার কথা তৃণমূল কংগ্রেসের একেবারে তৃণমূল স্তর, মানে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে কিন্তু সেটা বলা হচ্ছে যে যাতে স্পষ্ট ভাষায় মানুষের কাছে এই ইঙ্গিতগুলো পৌঁছয়। এবং শুধু তাই নয়, আমরা কয়েকদিন আগে দেখলাম যে যেভাবে একটা কর্মসূচি ঘোষণা করা হলো যে আমাদের পাড়া আমাদের সমাধান, অর্থাৎ পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন জায়গায় কোন কি কাজ হয়নি, কোন বুথে কি কাজ হয়নি, সেই বিষয়টাকেও ধ্যান রাখার জন্য কিন্তু স্পষ্টত দলের তরফ থেকে বলা হচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে যে গোষ্ঠী কোন্দল সেটা কোথাও গিয়ে রয়েছে, তার পাশাপাশি কিন্তু মতবিরোধ রয়েছে, কিন্তু তারই মধ্যে দলের তরফ থেকে বারবার করে একটি বার্তা, যে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে ভোটের আগে, এবং তার পাশাপাশি কিন্তু স্পষ্ট তো যে বিজেপি, অর্থাৎ বিজেপি মানে কারা, কাকে টার্গেট করছে এই মুহূর্তে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে টার্গেট করছে, যে কেন্দ্রের যে বিভিন্ন বঞ্চনা রয়েছে সেই বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে স্পষ্টত মানুষের কাছে এই বার্তাই কিন্তু এই মুহূর্তে পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস বা এই ভোটের আগে এই রকম একটা মরশুম যখনই চলে, আমরা বারবার তারকা মুখের কথা শুনি, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরাবর কিন্তু এই তারকা মুখে একটা না একটা চমক থাকেই থাকে, সে বিধানসভা হোক বা লোকসভা। তাই এবারের ভোটের আগে কি জানা যাচ্ছে, এরকম কি কোনো চমক রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস? নতুন কোনো মুখও কি আমরা দেখতে পাই? একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত আমরা দেখেছি যে তারকা মুখেরা থাকে, অর্থাৎ এর আগে আমরা মিমি নুসরাতকে দেখেছি, তারপরে আমরা সায়নী ঘোষ, দেব, লাভলি মৈত্র এদেরকে দেখেছি, ফলে কাঞ্চন মল্লিককে দেখেছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত এই তারকা মুখ তারা সাংসদীয় পদে হোক বা বিধায়ক বিধায়িকার পদে হোক আমরা দেখেছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা দেখেছি এবং রচনা ব্যানার্জিকে আমরা দেখেছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের নিরিখে কিন্তু বিভিন্ন জেলায় এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা বাইরের, শত্রুঘ্ন সিনহাকে আমরা ভুলে গেলে চলবে না, আমরা কীর্তি আজাদ ক্রিকেটারকে ভুলে গেলে চলবে না, ইউসুফ পাঠানকে ভুলে গেলে চলবে না।